কি বলেন ভাই, মোবাইল আর অন হয় না? সমস্যা হয়ে গেছে? ও ভাই, আপনাকে তো 1 সপ্তাহ গ্যারান্টি দেওয়া হয়েছে, আপনি 1 সপ্তাহ পরে আসলে কি হবে? ভাই 1 সপ্তাহ বেশি হয়েছে তো, 2-3 দিন বেশি হয়েছে, এর বেশি তো আর হয় নাই। ভাই মোবাইল তো চেঞ্জ করে দেওয়া হবে না, আপনাকে আমরা 1 সপ্তাহ গ্যারান্টি দিয়েছিলাম, আপনি 1 সপ্তাহ পরে নিয়ে আসছেন, তাই এই মোবাইলটা এখন আমরা আর নেবো না। আমি বুঝতে পারছি ভাই, আপনারা আমার খারাপ মোবাইল দিছেন, আপনারা আমার ঠকাইছেন। ভাইয়া অন্যটা তো আপনার না, অন্যটা তো আমার, কারণ আমি কম দামের ভিতরে খুঁজতে গেছিলাম, এই কারণে আমার কপালে এটা পড়ছে। ও ভাই, এত জ্ঞান মানো না, ঠিক আছে? তোমার জ্ঞান তোমার কাছে রাখো। তুমি জানো না এই দোকানে প্রতিদিন কত কাস্টমার আসে, কতগুলো মোবাইল আমরা ডিল করি। ভাই আপনি মনে হয় জানেন না, আমি একজন গরিব মানুষ, আর আমার ছোট ভাই আমার কাছে একটা বাইনা দিয়েছিল একটা টাচ মোবাইলের জন্য, এই কারণে আপনাদের এখান থেকে আমি ফোনটা কিনে নিয়েছিলাম। এই বেটা ফকিনি, যা দোকানের বাইরে যা। ভাই 1 মিনিট, ভাই আপনার যাওয়া লাগবে না, 1 মিনিট। এই নেন এই মোবাইলটা, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আরামে চালাইতে পারবেন। ভাই আমার কাছে তার টাকা পয়সা নেই এই মোবাইলটা নেওয়ার জন্য, আমার ছোট ভাইরে আমি বুঝাই কমনে তোমার আর টাচ ফোন চালানো লাগবো না। না ভাই, এই মোবাইল আপনি নিয়ে যান, টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ তাম্বি, তুই কি পাগল হয়ে গেলি? আমি কোনো পাগল হই নাই, আমি যা করতেছি ঠিক করতেছি। আর ভাই, আমরা আপনার সাথে অনেক বড় একটা বেইমানি করছি। আমরা আপনাকে ধোকা দিয়ে ভালো মোবাইল না দিয়ে একটা নষ্ট মোবাইল দিয়েছিলাম। এখন ভাই এই মোবাইলটা নেন, আপনাকে কোনো টাকা দেয়া লাগবে না। কিরে তাম্বি, তুই এসব কি বলতেছস? আরে ভাই, এসব লোকের সাথে 2 নম্বরই করে কি লাভ হবে? ওদের সাথে 2 নম্বরই করে কি আমরা অনেক বড় লোক হতে পারবো? ভাই, বড় লোক হতে গেলে না মন লাগে, সেরকম মন তৈরি করেন। এসব গরিব দুঃখীদের অর্থ টাকা পয়সা খাওয়া বাদ দেন। ভাই আপনি যে আমার কষ্টটা বুঝতে পারছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আরে ভাই, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমি তো ওটাই করতে চাইছিলাম যেটা করার দরকার ছিল সমস্ত দোকানদারদের। ঠিক আছে ভাই, মোবাইল নিয়ে যান। যাই হোক, এ ভাই মনে হয় আমার সত্যি সত্যি একটা ভালো ফোন দিছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। তাম্বির, আজকে আমি তোমার কথা বুঝতে পারছি ভাই। হ ভাই, জীবনে বড় কিছু হতে গেলে নিজেকে ইমানদার হতে হয়, মানুষের সাথে ধোকাবাজি করা যায় না, নিজের মনটাকে শক্ত করতে হয়, নিজেকে ইমানদার বানাতে হয়, তাহলেই জীবনে অনেক কিছু করা যায়। আর হ্যাঁ ভাই, নিজের মনটাকে সবসময় সলিড রাখবেন, কারো হক কখনো মেরে খাবেন না। দেখবেন ইনশাআল্লাহ একদিন অনেক বড় কিছু করতে পারবেন। কিছু কিছু দোকানওয়ালা ভাই আছে, তারা কিছু সামান্য টাকার বিনিময়ে অসহায় গরিব দুঃখী মানুষদের সাথে এরকম বাটপারি করে, কিন্তু তারা হয়তো জানে না একটা অসহায় গরিব মানুষ কত কষ্ট করে একটা ফোন কেনে। গাইস, এই ভিডিও থেকে কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।